সুখের চিহ্ন চাওয়া পাওয়াই ভিন্ন বইছে জীবনে বিরামহীন লাকি 13 কেউ ছুটছে স্রোতে ভাঙা গড়ায় কেউ যাচ্ছে হারিয়ে অলসতা কারো কারো চোখ স্বপ্নে বিভোর কেউ বা লোভী কুলসতা শুদ্ধ বিবেক হয়েছে সাবেক পাল্টে গেছে রাত দিন লাকি 13 লাকি 13 ব্যাগ তো সম্মানে কাজ ওরে দিতেছি তো এত তাড়াহুড়া করতে তোর জানি কেমন কেমন লাগতেছে কেমন কেমন লাগতেছে মহিলাদের মতন। শোন না, এই মনে কর যে আমি সবার দেখতে পাচ্ছি কিন্তু কেউ আমার দেখতে পাচ্ছে না, মানে কেউ বুঝতে পারতেছে না আমি কিনা। বুঝতে পারছি। আচ্ছা এই ব্যাগটা কি করবি? আমি বলতেছি ওরা থাক, আমি বেটার সেফ জায়গায় রেখে আসি। আর বেশিক্ষণ এখানে থাকলে পরে ওই চাঁদনি সুমি দেখলে ভাববে যে আমরা ভূতখাওয়ানির সাথে প্ল্যান করতেছি। আর একদম ঠিক কথা কয়েছে। তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে, তখন সন্দেহ করবি, আমারে করবি, ওরও করবি। তোর সাথে বেশি আমি থাকবো কিছু না, আমারও সন্দেহ করবে না, আমিও যাই। টিচিং করতেছি। কি ব্যাপার চুপ করে বসে আছো কেন? কিছু বলবে? আচ্ছা তুমি কবে আসবে? বললাম না, 1 সপ্তাহ। 1 সপ্তাহ খুব বেশি দিন হয়ে গেল না? বছরে একবার বাপের বাড়ি যাই, 1 সপ্তাহ বেশি হয়ে গেল? না মানে তুমি তো জানোই তুমি না থাকলে আমার ভালো লাগে না। হইছে, তোমার আর ভালো লাগা লাগবে না। সম্রাটে ডাকো, ওর সাথে দেখা করে যাই। আব্বার কাছে কয়া যাবে না? হ্যাঁ বলবো তো, অবশ্যই বলে যাবো। এই ভাবি, তাহলে তুমি যাচ্ছ? হ্যাঁ ভাবি চিন্তা করো না, ভাইজান ভালো থাকবে। মানে তুমি না থাকলে সারাদিন নিজের মনের মতো ঘুরতে পারবি, তুমি থাকলে তো সেটা সম্ভব না। এই আমি কি তোর এসব বলতে বলেছি? ভাইজান একটু মজা করলাম আর কি। ভাবি আমার কথাটা মনে আছে তো? হ্যাঁ মনে আছে। এ ভাবি, কোনো মেয়ের বাপ রাজি হলেই তুমি সাথে সাথে আমারে ফোন দিও। ও দাঁড়াও, তোমার দেওয়ার জন্য আমি একটা আমার ছবি এনেছি, এই যে না। এটা তো অনেক আগের ছবি, এখনকার কোনো ছবি নেই। আছে ভাবি, কিন্তু হয়েছে কি এই এখনকার ছবি দিলে একটু টেকনিক্যাল প্রবলেম আছে তো। আর শোনো ভাবি, এই পাত্রের বয়স যদি জানতে চায় তুমি কিন্তু অরিজিনালটা বলার দরকার না, বুঝছো? তুমি একটু কমায় বলবো আর কি, ধরো 26-27 বললেই হবে। 17-18 বলি? হ্যাঁ কত? 17? এ না হবে, মানে 17 তো আইনের মধ্যেই পড়ে না। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি গেলাম। কাবুল ভাই একটু কান্দাকাটি করার সুযোগ দিয়ে দিলাম। হ্যাঁ আর শোনো, তুমি তো আমার বিষয়টা মনে রাখো, বাজিন কান্দো। তুমি কি শুরু করলা? এই যে আপা, আপা একটু এদিকে আসবেন, একটু আসেন না, একটু কথা কমু, আসেন। আল্লাহ গো, ও মাই মাই, আপনি তো দেখতে অনেক সুন্দরী গো বাপা। আচ্ছা ভালো কথা, ওই আপনাকে ওই পাইতে ওই রাজা নামে একটা স্যার আছে না? আছে।
সে কেমন ছেলে বলেন তো আপা? সে কেমন ছেলে আমাকে জিজ্ঞেস করতেছেন কিসের জন্য? এবার যে জিজ্ঞেস করেন। শোনেন আপা, একটু ডাইকা ডুইকা রাখেন। মানে একটা মেয়ে না বুঝতে পারে একটা ছেলে চরিত্র কেমন, সে কেমন ছেলে, এই বিষয়টা কিন্তু একটা মেয়ে বুঝতে পারে, সেই কারণে জিজ্ঞেস করতেছি, বলেন না আপা? এই আপনি আমার হাত সরেন, এরকম চাপাচাপি করতেছেন কিসের জন্য? এটা খুলেন। এ কি আপা, আপনি দেখতে অনেক সুন্দরী, তাই বলে কি আপনি আমার মেকআপ খুলবেন নাকি? এটা তো হবে না আপা। শুনেন, আমি কিন্তু পর্দানসীন, আপনি একটু পর্দানসীন হয়ে থাকেন। পর্দানশীল? জি আপা। হ্যাঁ, এই এই কি করলা তুমি? তুমি কি ভাবিস আমি তোমাকে চিনতে পারিনি? না মানে তুমি যে আমার বোরকা পরে ভয় দেখাইলে, সেই কারণে আমি এটা করলাম। ভালো করিস। এখন তাড়াতাড়ি যাও, কেউ দেখি ফেললে পরে সমস্যা হয়ে যাবে, কেউ বুঝি ফেললে কি করবানি? না, কেউ দেখবি না, কেউ বুঝতে পারবে না। আওলাদার বংশে এত চালাক কেউ নেই। বুঝেছি, খুব চালাক হয়ে গেছেন। এখন আমাকে নিয়ে আপনার পরিকল্পনা কি শুনি? আরে তুমি এত চিন্তা করতেছো কিসের জন্য? জরির সঙ্গে তোমার মিল হয়ে গেছে না, তাহলে তো আর কোনো সমস্যা নেই, তোমার কত জাতি হচ্ছে না। জাতি হচ্ছে না সেটা ঠিক আছে, কিন্তু কেবা করি তোমার নানাকে আমি আবার আটকায় রাখবো? সে তো প্রতিদিন এসে আমাকে ডাকাডাকি করে। কিসের জন্য? ও মানে ডাকে তোমাক না? শোনো শোনো, একটা সাময়িক বুদ্ধি আমার কাছে আছে। সেটা হচ্ছে যে জরির সঙ্গে যে তোমার মিল হয়ে গেছে, কটা দিন তুমি জরির সঙ্গে ঘুমাবা। জরির সামনে তো নিশ্চয়ই নানা তোমাকে ডাকে তুলে নেবে না। আর দেখি এর মধ্যে আমি একটা বুদ্ধি বাড়ি করেছি, কি করা যায়। ঠিক আছে? তাড়াতাড়ি বাইর করেন, এখন যাও, কেউ দেখলে পারে সমস্যা হবে, যাও। কেউ দেখলে আমাদের চিনতে পারবে না। কে তুমি কি আমার চিনতে পারছিলা? আমি তোমাকে চিনতে পারিনি, কিন্তু আমি যখন খেয়াল করে দেখেছি ফিগার টিগার তো দেখে এটা কোনো মেয়ে মানুষের ফিগার মনে হচ্ছে না। আরে না না, কেউ আমার চিনে না। ঠিক আছে, আমি গেলাম। হ্যাঁ, ভালো থাকো বোন, ভালো থাকো। আই সম্রাট ভাই, এমিয়েন এমিয়েন এমিয়েন। আমারে ডাকতিছ? আমনে মোরে দেখে লুকাইতেছিলেন কা? কই কনে? মুই কলো সত্যি সত্যি আমনে দাদার কাছে যামু, আমনে মোরে দেখে লুকাইতেছিলেন কে? আমি তোমারে কিরাম করে বিশ্বাস করামু? তুমি বুঝতে পারতেছ না কি জন্য? জরুরি কাজের জন্য যাইতেছিলাম, বুঝছো? হয় বুঝছি, আর মিথ্যা কথা কন লাগবো না। শোনেন, মুই যে আপনারে একদিনের সময় দিছিলাম হেইয়া তো শেষ। এখন আমনে একটা কথা কন মোরে, আমনে মোরে কার বউ হিসেবে দেখতে চান? আমনে দাদা না আমনে চাচা না আমনের? ওরে তিথি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই সমস্ত কথা কি এই সমস্ত জায়গায় কয় নাকি? হ্যাঁ, ইদা যদি মানুষ শুনে তালি পরে আমাকে খারাপ কবে না? না, মাইনসে কি কয় হেইয়া তো মোর দেহের বিষয় না। মোর দেহের বিষয় হলো মুই আমনেরে পছন্দ করি, আর বাকি মানুষেরা মোরে পছন্দ করে। এখন আমনে মোরে কন মুই কি করব? মোরে পরামর্শ দেন। আমি কোনো পরামর্শ দিতে পারবো না, বুঝতে পারিস? ও, বুঝবার পারছি, আমনের লগে চাঁদনির সম্পর্ক, তাই না? এর লেগে তো আমনে মোর লগে সম্পর্কে যাইতে চান না। দাঁড়ান, চাঁদনির দুলাভাইরে যদি এই কথাটা না কইছি আমি। ওরে ওরে আমি ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার কথাখান বিশ্বাস করো। হেলে পরে মোর লগে সম্পর্ক করতে আমনের সমস্যা কোন হানে? তিথি, তুমি খেলে আমার 2টা দিন সময় দাও, তারপরে আমি একটা সিদ্ধান্ত উপনীত হব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মই আমনেরে 2টা দিন সময় দিই। তুমি যে একটা ভালো মেয়ে সেটা কিন্তু এখন প্রমাণ করলা, ঠিক আছে? যে এই ছাড়তেছে না কি জন্য? হাত ছাড়ো না কি জন্য? কিছুক্ষণ হলে তো ধরলাম। ওরে হাত ছাড়ো, তুমি যাও, 2 দিন সময় চাইছি তো, যাও না কি জন্য? আচ্ছা ঠিক আছে, 2 দিন। ওকে, এটা ভালো মেয়ে তাই না? তুই একটা খারাপ মেয়ে, সেটা আবার প্রমাণ করো। আনন্দ, আনন্দ, আনন্দ,
আমিন ভাই, হ্যাঁ আমিন ভাই, মায়ের তো দেখে ফেলাইছি। আরে কি করছিস? ঠিকই করছি, মায়ের পক্ষ রাজি আছে। এখন খালি আপনি দেখে ওকে করলি, ওকে কালি বিয়ে। আরে কি করছিস তুই? 25 বছর ধরে চেষ্টা করে আমি যেটা পারলাম না, একদিনই তুই ঠিক করে ফেলেছিস। এই না, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না রে। বিশ্বাস না হওয়ার কিছু নাই চাচা। এই তুই আমার চাচা করছিস কিসের জন্য? আপনি বুঝতে পারতেছেন না চাচা, আপনার বিয়ের জন্য এতদিন চাচা কোর্ট আটকে ছিল, বিয়ে ফাইনাল হয়েছে, এখন আবার চাচা। আচ্ছা, বিয়ে করতে কি আপনি একা যাবেন না সাথে কারণ নিয়ে যাবেন? আর তুই পাগল হয়েছিস নাকি? আমি কারো নিব না। এরা কেউ কোনোদিন আমার বিয়ের ব্যাপারে সাহায্য করেছে ক? আরে পারলে আমি আমার বাপের মতো সোজা বিয়ে করে বউ নিয়ে বাড়িতে চলে আসবো। ওকে, চলেন, যান আজকেই বিয়ে এই অবস্থায়। আরে কি করছিস তুই? এই অবস্থা মানে আমি একলাই যাবো নাকি? এই হাফিজ, তুই আমার সাথে ফাজলামি করতেছিস না তো? আপনি আমার বিশ্বাস করতে পারেন, কোনো ফাজলামি না, চাইলে ছবি দেখতে পারেন। তাই নাকি? হ্যাঁ, তাহলে পরে দেখা, ভালো করে দেখা। বন্ধু, দেখছেন ডাগর ডাগর চোখ, কত সুন্দর নাক। ওরে বাবারে কি করছিস? এ অনেক সুন্দর মাইয়া। এই শোন, আমার ডিসিশন কোনো ফাইনাল, কিন্তু ওর বয়সও অনেক কম আছে রে। এই শোন, এই হাফিজ আমার তো মায়ের বিয়ে দিব নাকি রে? দিব মানে আমি তো সব কথাই ফাইনাল করে আছি। ওরে বাবারে, দিকে একটু কমেন্ট করে দেখতো। বাহ, খুবই সুইট। এই ডিসিশন কিন্তু ফাইনাল। এই মেয়ে আমার পছন্দ হয়েছে, বয়সও তো অনেক কম। এই হাফিজ, সত্যি করে কত এই মায়াকে আমার কাছে বিয়ে দিব? আপনি এত চিন্তা করতেছেন কেন? আপনি 100% নিশ্চিত থাকতে পারেন। না, সেটা ঠিক আছে, কিন্তু কেন জানি মনের মধ্যে একটু খসখস করতেছে, বুঝেছিস? মানে এই জীবনে এত বছর পার করলাম মেয়ে দেখতে দেখতে, কেউ তো এরকম নিশ্চয়তা দিয়ে কথা কয় নাই। না, কোনো একটা ঘাপলা নিশ্চয় আছে। এ হাফিজ, জি চাচা, ঘাপলাটা কি কত? আপনি সুন্দর একটা মায়া দেখতে কইছেন, দেখেছি। আনম্যারিড একটা মায়া দেখতে কইছেন, দেখেছি। আর কি সমস্যা? ও, তাহলে করে কোনো সমস্যা নাই করছিস? না, শুধু একটা ছোট্ট সমস্যা আছে। ছোট্ট সমস্যা? তার মধ্যে সমস্যা আছে, সেটা কি? মেয়েটার ছোট্ট একটা অসুখ আছে আর কি। মেয়েটা ধরেন 1 মাস বাঁচবে, এর ভিতরে অলরেডি 1 সপ্তাহ পার হয়ে গেছে। এই আমার তো খরচ হয় না। এই হারামজাদা! আনন্দ ভাই, গ্রামে হাঁটতে যাবেন না? চল যাই। আমি তো প্রত্যেকদিনই গ্রামে হাঁটতে যাই। আর প্রত্যেক দিনই তো হাঁটতে যাবেন। শোনেন, আপনার জন্য তো হাঁটাটা খুবই উপকারী, কি রে পা, তাই না রে? আমাকে আবার জিজ্ঞেস করার কি আছে? এটা তো সবাই জানে, আর তার জন্য তো একটু দরকার আছেই। আমি তো সেটা অস্বীকার করতেছি না, কিন্তু কাল পাগলের তারা খেয়েছিলাম তো, তাই এখনো পায়ে একটু ব্যথা করতেছে। টালি পরে তো আপনার আরো বেশি করে হাঁটাচলা করা উচিত, নাইলে ব্যথা জ্যাম হয়ে বসে যাবে। হয় আনন্দ ভাই, আপা একদম ঠিক কথাই কয়েছে। আর একবার যদি জ্যাম ধরে যায় তাহলে তো পরে আরো সমস্যা হবে। কিন্তু আমি গ্রামে গেলে আবার আমাকে যদি সেই পাগল তারা করে? আজকে কিছু হবে না, আজকে আমরা দুজন আপনার সাথে আছি না। আমাদের সামনে যদি কোনো পাগল পড়ে তাহলে আমরা উল্টো তারা করব। একদম ঠিক কথা কয়েছে আপা। শোনেন, আপনি শুধু আমাদেরকে দেখাই দিবেন, এরপর দেখবেন আমরা দুইজন মিলে বিচারটা কেমন করে করি, ঠিক আছে? এখন চল। তাহলে পরে যাবো? অবশ্যই যাবেন, কেন যাবেন না, চলেন তো। আপনি আপনি কি এই গ্রামের মেয়ে? এখানে বসে আছেন কিসের জন্য? জি না, আমি এই গ্রামের মেয়ে না। না, সেটা অবশ্য আমি বুঝতে পেরেছি, কারণ আমাদের গ্রামের মাই হলে সেটা তো আপনি আমার দেখলেই চিনতে পারতেন। শুনেন, আমার নাম হচ্ছে আমিন।
ওই যে বাড়িটা দেখতেছেন না, সেটা হলো আমাদের বাড়ি। এর যে আশেপাশে যত জায়গা জমি আছে সব আমাদের। আর সবচেয়ে বড় কথা হলো এই যে আপনি যে জায়গাটা বসে আছেন সেটাও কিন্তু আমাদের। ও আচ্ছা। আচ্ছা, একটা কথা কইছি, কিছু মনে করবেন না। আপনার কি বিয়ে হয়েছে? আল্লাহ, কি বলেন আপনি? জি না, আমি তো বিবাহ করি নাই, আমি তো আনম্যারেজ। ও আল্লাহ, কি শুনেছেন দেখেছেন? আমার কিন্তু এখনো বিয়ে শাদী হয় না, বুঝেছেন না? অন্য কোনো কারণ নেই, মানে হয়েছে কি, মানে সেরকম পছন্দ হয় নাই। হ্যাঁ, অনেক মেয়ে দেখেছি তো, কেউ মনে করেন শর্ট, কেউ লম্বা, কেউ বেপরদা। আমি আবার ওই যে বেপরদা মেয়ে মানুষ একদম পছন্দ করি না। তা আপনার 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 কি ধরনের মেয়ে পছন্দ? সত্যি কথা বলতে কি, একটু টল, মানে লম্বা ফিগারের এরকম। এই যে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক লম্বা, যদিও বসে আছেন আপনি কিন্তু সত্যি সত্যি অনেক লম্বা এবং স্লিম, বুঝছেন? এরকম মেয়ে আমার খুবই পছন্দ। ও, আরেকটা কথা আপনার করছি, আমাদের কিন্তু মেলা বিষয় সম্পত্তি, বলতে পারেন আমি কোটিপতি, মানে কোটিপতি ছাওয়া। তা বিষয় সম্পত্তি তো আর আপনার না, আপনার আব্বার না? না, সেটা ঠিক আছে আমার আব্বার, কিন্তু ধরেন আমার আব্বা মরে গেলে তো সব সম্পত্তি আমাদেরই হয়ে যাবে। ধরেন আমি কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক হব। মরে তো আর নাই। না, সেটা মনে নাই, তবে শুনেন, মোর তো আর বেশি দিন বাকি নেই, বুঝছেন তো? বয়স হয়ে গেছে তো, আর সে মরে গেলে তো সব কিছু মনে করেন আমার। আর শুনেন, আপনি যদি আমাকে বিয়ে করেন, আপনাকে কিন্তু আমি রাজরানী করে রাখবো। আল্লাহ, কি বলতেছেন আপনি এগুলো? আরে সত্যি বলতেছি। আচ্ছা, আপনি হয়তো ভালো করে খেয়াল করে দেখেন নাই, এই যে আমার দিকে তাকে দেখেন, দেখছেন আমার গায়ের রং কিরকম দুধে হালতা, তাই না? আমার এই যে চেহারা দেখেছেন, আমি লম্বা স্মার্ট, লম্বা ধরেন আমার মনে হয় আপনার সাথে আমি একটু লম্বাই হব। আর সত্যি কথা আর একটা আছে, সেটা হলো কি জানেন, মানে যে ফিল্মে হিরো আছে না, অনেকে আমাকে বলে যে হিরোদের মতো নাকি আমি দেখতে। মানে সত্যি কথা বলতে কি, আমার ওই যে বিয়ে করলে পরে বউরে ভালোবাসার মতো বিশাল মনও আমার আছে, বুঝছেন? মানে বয়সটা আমার একটু বেশি মনে হলো, আসলে আমার অতটা বয়স হয়নি, বুঝছেন? আর আমার মনটা অনেক খুশি। এ, তোমার একটা কথা কইছে, তুমি রাজি হয়ে যাও, আমি বিয়ে করে ফেলো। এ মামা, আপনি তো ভুল জায়গা নক করেছেন। এটা রে, এই যে আমি 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 রাজা। হ্যাঁ, ওরে এই গুটি দাও, গুটি দাও। ওরে সর্বনাশ! এই রাজা, এই এটা তুই কি করেছিস? হ্যাঁ, করেছি, একটা কারণ আছে, সেই কারণে করেছি। সর্বনাশ! এই রাজা, আমি আব্বা গিয়ে বলবো যে তুই মাইয়ের সাজে এরকম রাস্তা ঘুরে বেড়াচ্ছিস। হ্যাঁ, সি 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 সি, আমি কাক কি করলাম? তাই না? তুমি নানার কাছে গেলে বলবা না? হ্যাঁ, আমি গিয়ে বলবো যে তুমি রাস্তার মধ্যে একটা মেয়ে মানুষ দেখে কি বলিছো, মানে মেয়ে মানুষ ভাবে কি বলিছো, ঠিক আছে? নানাক বলিছো যে তুমি নানার মরার অপেক্ষা করতেছো, নানার নাকি এক পা কবরে, সব কথা খুলে বলবো, একদম তোমার বাড়িতে বার করে দেবে তখন। আচ্ছা ঠিক আছে ভাইটা থাক, আমি 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 কি ওগুলো কিছু কব না। হ্যাঁ। কিন্তু তুই সত্যি করে কত এগুলো কি কারণে পড়েছিস কত? এ মামা, হ্যাঁ। আছে একটা গোপন বিষয় আছে, আমি তোমার পরে সব খুলে কবানে, কিন্তু আপাতত আমি যেরকম বোরখার ভিতর ঢুকে রয়েছি, হ্যাঁ। এটা কাক বলবা না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সেটা কব না। চাও মামা, চাও তাড়াতাড়ি। হারাম দাদা, দুষ্ট, দেই যাও, আমার কি করে ডজ দিলি তুই? যাও যাও। আমি করিস না তো। মনে হচ্ছে আনন্দ ভাই হাঁপায় উঠছে। তুই বাড়ি থেকে বেরোনোর সময় পানির বোতলটা নিয়ে বেরোবি না? সরি রে আপা, আমি না একদম ভুলে গেছি। একটা কাজ কর না, এই সামনে তো তোর বান্ধবী বাসা না? কারো মনে সুখ, কারো চেয়েও সুখ, কারো জলে পুড়ে কেটে ফেটে যায় বুক, কেউ থাকে ক্রোধে, কেউ প্রতিশোধে, তারা কেউ দেখে না কেউ কারো মুখ। সুখের চিহ্ন চাওয়া পাওয়াই ভিন্ন, বইছে জীবনে বিরামহীন। লাকি 13। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.